সালামু আলাইকুম। এই দুনিয়ার মধ্যে যারা আমানতের খেয়ানত করে তাদেরকে যে আল্লাহ কঠোর শাস্তি দিব, এটা হাদিস কোরআনে আছে। যারা এই দুনিয়াত আমানতের খেয়ানত করে এরা এরা যে কঠোর শাস্তি ভোগ করে লাগবে, এরা কি এটা বুঝে না? এই দেশের রাষ্ট্র ক্ষমতা যারা আমানতের বোঝা মাথাত নেয় তারাই তো আমানতের খেয়ানত করে। আর বাংলাদেশে আমানত শুনে জায়গা পায় না, আমানত নিয়ে তো দেশের বাইরে ব্যাংক ব্যালেন্স করে, বাড়ি ঘর করে, আমানতের টেহা দে। এদেরকে আল্লাহ কি কি পরিমাণ শাস্তি দিব। আর এই দুনিয়ার যারা ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করে, শাসক জালেম হওয়ার কারণে, শাসক যদি জালেম থাকে তাহলে যারা সত্য কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো, তাদেরকে জেল জেল দিব, জুলুম করব, নির্যাতন করব তাদের উপরে। আর যারা ইসলামের পক্ষে কাজ করে এরা মারা গেলে বোঝা যায় না মারা গেছে, বোঝা যায় ঘুমাইছে। সাহাবিরা যখন দুনিয়া ত্যাগ করছে মানুষে বুঝছে যে সাহাবিরা ঘুমাইছে। যারা ইসলামের পক্ষে সত্য কথা বলে, মানবতার পক্ষে, এরাও মারা গেলে বোঝা যায় ঘুমাইছে, নুরানি চেহারা বাসে। আর যারা মানবতার সাথে দুশ্মনী করে, ইসলামের সাথে দুশ্মনী করে, এগর চেহারা হইয়া যা এই ফেরাউনের মতো, আবু জাহেলের মতো চেহারা দেখলে মেছে ডরা। এরপরও মানুষ বুঝে না বালা আর মন্দ। এই দুনিয়ার তো কেউ থাম যাইতো না, সবারই যা লাগবো, কেউ তো আর চিরস্থায়ী না। এরপরও মানুষ বালা মন্দের তফাৎ বুঝে না। মানুষ যখন ক্ষমতার জাগা তখন বুঝে যে এই দুনিয়া আমার আত্মায় পড়ছে, আমার সামনে আর বেড়া কেউ নাই। ধন্যবাদ।